আসসালামু আলাইকুম। বিডি সার্ভার প্রবলেমস এন্ড সলিউশন চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে একটি ড্রয়িংকে আপনার একটি বক্সের মধ্যে সুন্দরভাবে ফিটিং করতে হয়। আপনার ড্রয়িং করতে পারেন কিন্তু আপনি বক্সটা করতে পারেন না, তাহলে কিন্তু আপনি একটা রিপোর্ট সঠিকভাবে দিতে পারবেন না। আর সঠিকভাবে রিপোর্ট দিতে হলে আপনার একটা বক্স লাগবে, কারণ আপনি এটা প্রিন্ট করে দিবেন বা কাউকে সফট কপি বা হার্ড কপি দিবেন, তখন সে আপনার প্রেজেন্টেশনটা সুন্দর হবে না। তো আজকে দেখাবো কীভাবে একটি আপনি যখন ড্রয়িং করবেন এটাকে একটা বক্স বা আপনি যখন A4 সাইজ বা A3 সাইজে দিবেন, যখন সেটাকে কিন্তু আপনার একটা ফর্মেটে দিতে হবে। এখন আজকে দেখাবো কীভাবে এটা ফর্মেটটা করতে হয়। তো শুরু করার আগে আপনাদের সবাইকে আবারও বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব এবং শেয়ার করে নেবেন। প্রথমে কী করবো, আমি এখানে একটি ড্রয়িং ওপেন করে রেখেছি। দেখুন, এটা হচ্ছে আমার মেইন ড্রয়িংটা। এখন এই বক্সটা কিন্তু একটা ফরম্যাট করা, একটা A4 সাইজে এটা ড্রয়িংটা করা আছে, এই বক্সটা বানানো আছে। এখন এটাকে কীভাবে এটার মধ্যে আমরা নিব এটাই দেখাবো। তো শুরু করে এটা কী করবো, প্রথমে এটা পুরোটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে AL লিখবো, মানে অ্যালাইন করবো, মানে এই লাইনটা এটার উপর আমরা অ্যালাইন করবো, এটার উপর। তাহলে আমার প্রথমে দেখুন লেখা আছে এখানে স্পেসিফাই ফার্স্ট সোর্স পয়েন্ট। প্রথম পয়েন্ট আমরা এটা করবো, এই যে এটা ক্লিক করে নিয়ে এটাতে দিব। এবার দিব কি সেকেন্ড সোর্স, সেকেন্ড পয়েন্ট দিব। তারপর এটা দিব, তারপরে এন্টার দিব। এন্টার দিয়ে দেখুন ইয়েস দিব। এখানে ইয়েস ওর নো আসছে, অবজেক্ট বেস অন অ্যালাইনমেন্ট পয়েন্ট ইয়েস ওর নো, আমরা ইয়েস দিব। এবার দেখুন সুন্দরভাবে সেটা কি আমার বক্সের উপর বসে গেছে। এখন তাও যদি আপনার কাছে ছোটো মনে হয়, আপনি এটা আরেকটু বড় করে নিতে পারেন স্কেলের সাহায্যে। তাহলে আপনার সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কীভাবে এটা বক্সটা অ্যালাইন করতে হয়। অ্যালাইন জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, আপনারা সামনে আরও বুঝতে পারবেন। সামনের পরবর্তী ভিডিওতে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।